গুড মর্নিং, প্রত্যেকে নমস্কার। আজকে মধ্যবিত্তের ঘরকন্যায় পদ্ম কিভাবে লাগিয়েছি এবং পদ্মটাই যে পাতাটা বেরিয়েছে এটাতে আমি তো আনন্দে অভিভূত হয়েছি, সেটার জন্য দেখালাম। প্রথমে বীজ কিনে নিয়ে এসেছিলাম, এটা দশকর্মার দোকান থেকে। তো দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে এসে বীজটা একটা মুখের দিকে ফুটো অংশ আছে, সেটা একটু শক্ত জায়গায় ঘষে নিয়ে এই কাঁচের বয়ামটার মধ্যে জল দিয়ে ছাওয়া, এই যেহেতু আমার এখানে অনেক গাছ আছে, সেই গাছগুলোর এইখানটায় রেখে দিয়েছিলাম। 7 দিনের মধ্যে এই রকম জার্মিনেট হয়েছে, এরকম পাতাও বেরিয়েছে, এত বড় এই যে শিকড় আর তার এই যে পাতা, এটা হয়েছে। শুধু জল দিয়ে রেখেছিলাম এটা। আরও একটা হয়েছে মনে হচ্ছে, এই একটা হয়েছে, এটারও বীজ ফুটে বেরিয়েছে। এবার এই দুটোকে আমি আজকে লাগাবো। সকালে ঘুম থেকে উঠে পদ্ম গাছের এই রূপ দেখে মন একদম ভরে গেছে আনন্দে। এত মনটা আনন্দ লাগছে, আমার পদ্ম গাছে ফুল ফুটেছে অলরেডি 4টে, 1 2 3 4। ছোট টব, এটাকে একটা বড় জায়গায় ব্যবস্থা করতে হবে। ভাবিনি যে এত সুন্দর করে এটা সাড়া দেবে গাছটা আমাকে। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। দেখি ফোটে কিনা, কিভাবে ফোটে। অনেক ধন্যবাদ ভগবানকে, অনেক ধন্যবাদ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বাড়িতে পদ্ম ফুল ফোটাবো। হে ঈশ্বর, থ্যাংক ইউ। গুড মর্নিং। সকালে উঠে এই পদ্ম গাছের টবটার কাছে এলেই মনটা এত ভালো হয়ে যায়। কিভাবে পদ্ম গাছ লাগিয়েছি, কিভাবে প্রসেসিং করেছি, সেটা তো আমি পরবর্তী আমার মেয়েদের জন্য তুলে রেখেছি, কারণ আমার মেয়েরাও গাছের ভীষণ ভক্ত। কিভাবে করতে হবে চারা, কিভাবে লাগাতে হবে, সেটা যেমন তুলে রেখেছি। তো আজকে সকালবেলা উঠে এই যে ফুলের এইটা দেখে এত ভালো লাগলো।